ওয়েলকাম টু হলদিয়া খ্রিস্টান মেলা। আমি জানি এর আগেও আমার অনেক বন্ধু হয়তো এখানে এসেছো, তবে যারা আসনি বা যারা জানো না, চলো তাদেরকে আজকে আমি ঘুরিয়ে আনি ছোট্ট খ্রিস্টান মেলাটা থেকে। পাশাপাশি এখানে মেনলি দুটো চার্চ রয়েছে, যার প্রথমটাতে আমি অলরেডি চলে এসেছি, আর এটা আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এখানে কি কি রয়েছে। আমরা গিয়েছিলাম 25 ডিসেম্বরে, ঠিক পরের দিন। এই চার্চটাতে মেনলি আমার যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এদের ফুলের বাগান। এত সুন্দরভাবে সাজানো, চার্চের চারিপাশটাতে ফুলের বাগান করা। আর এই যে দেখতেই পাচ্ছ, শীতকালে প্রত্যেকবার এরা পিটুনিয়া এবং গাঁদা দিয়ে ঠিক এইভাবে দুটো বাগান সাজিয়ে রাখে পাশাপাশি, যেটা দেখতে দুর্দান্ত লাগে, বিশেষ করে যখন লাইট দিয়ে সাজানো হয়। আমরা গিয়েছিলাম মোটামুটি 5টা সাড়ে 5টার সময়, তখন এদের লোকের জমায়েতটা অতটা বেশি শুরু হয়নি বা এদের প্রার্থনাও শুরু হয়নি, তাই আমরা চলে গেছিলাম সোজা আগে প্রভু যিশুকে দর্শন করতে। ঢোকার সময় দেখলাম এদের কিছু একটা প্রার্থনা হচ্ছিল, তাই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলাম। আর আগের বার যখন এসেছিলাম তখন অলরেডি প্রার্থনা শুরু হয়ে গেছিলো ভেতরে, আমরাও সেটাতে যোগদান করেছিলাম। কিন্তু এবারে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই তখন আর শুরু হয়নি। দেখতেই পাচ্ছ, যিশু প্রভুকে একটু আমরা দর্শন করে নিলাম। তারপরে এখন চলে যাব নেক্সট চার্চটাতে। তার আগে তোমাদেরকে চলো দেখিয়ে দিই এখানে আর কি কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট করে কি সুন্দর সাজানো হয়েছে। এখানে মেনলি যিশু খ্রিস্টের জন্মের সময়ের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। আর এইটা হচ্ছে রিয়েল ক্রিসমাস ট্রি, লাইটটা দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। আর পাশেই করা হয়েছে একটা ছোট্ট করে সেলফি জোন, যেটাতে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে। আর চার্চটাকে তো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এই চার্চটা একটু ছোট, পরের চার্চটা যেটা দেখাবো সেটা অনেকটা বড়। তার আগে তোমাদের এই মেলাটা একটুখানি ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, স্টেজ সাজানো হয়ে গেছে, ওখানে প্রোগ্রাম শুরু হবে। ততক্ষণে আমরা পরের চার্চটা থেকে ঘুরে আসি। আমরা প্রোগ্রাম দেখবো না, বেশি দেরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে চলে যেতে হবে, যেহেতু খুব একটা বেশি সময় ছিল না। দেখতেই পাচ্ছ কত দোকান বসেছে। আর এই মেলাটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে বসেছে, অনেক দোকান ছিল। এই দোকানটাতে কত রকম জিনিস রয়েছে, যীশু খ্রিস্টের অনেক মূর্তি ছিল, যেগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম। দেখতেই পাচ্ছ অনেক বড় মেলাটা। এই যে এখন আমরা চলে যাচ্ছি এই চার্চটা দেখার জন্য। চার্চটা একটুখানি ভেতরে ছিল, তাই আমরা এখন চলে যাচ্ছি। প্রত্যেকটা দেওয়ালে সাজানো হয়েছে যীশু খ্রিস্টের একটা করে দৃশ্য তুলে ধরা হয়েছে। এই যে দেখো, এখন আমরা চলে যাচ্ছি এই ভেতরটাতে। আর এই চার্চটাতে আমি বলি, আমার সব থেকে বেশি ভালো লাগে এদের লাইটিংগুলো। কত সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে ছোট ছোট জায়গাগুলো, আর সেলফি জোনের মতো করে রাখে, যাতে সবাই এসে ছবি তুলতে পারে। আর এই যে দেখো, আমরা এখন ভেতরে চলে যাব যীশু খ্রিস্টকে দেখার জন্য। এই দেখছো, এই মূর্তিটা কিন্তু অনেকটাই বড়। আর এদের দেওয়ালের প্রত্যেকটা জায়গায় রয়েছে যীশু খ্রিস্টের জীবনের প্রত্যেকটা কাহিনী ছোট ছোট করে তুলে ধরা রয়েছে। দেখো, আমরা এটা দেখে চলে এসেছি ভেতর থেকে, আর এখন আমরা কিছু ছবিও তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ পুরো দেওয়ালটাতেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো এবার মেলাটা থেকে ঘুরিয়ে আনি। দেখতেই পাচ্ছ, পুরো যেরকম মেলা হয় সেরকম একটা বড় মেলা বসেছে। আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, তবে কিছুটা ঘুরে দেখেছি। যতটাই দেখেছি তোমাদেরকেও ততটাই দেখালাম। আমরাও কিছু জিনিস কিনেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।